যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে কিশোরগঞ্জের জেলা শহর আর হাওরের স্কুলগুলো। বারবার নিয়োগ হচ্ছে হাওরের খালি হয়ে যাওয়া স্কুলের শিক্ষক পদে, আর যোগাযোগ দুর্ভোগ ও অন্যান্য অজুহাতে তারা বদলি হয়ে আসছেন জেলা শহরে। ফলে শহরের স্কুলে নতুন নিয়োগই হচ্ছে না, আর বারবার নিয়োগ হলেও হাওরের স্কুলগুলোতে পদ খালি থাকছে। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ জেলা শহরের সরকারি আদর্শ শিশু বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1500, শিক্ষক আছেন 21 জন। তাদের মধ্যে মাত্র 6 জন শিক্ষক কিশোরগঞ্জ সদরের, বাকি সবাই হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে বদলি হয়ে এসেছেন। এখানে শিক্ষকের কোনো শূন্য পদ নেই। অন্যদিকে প্রত্যন্ত হাওড়া অঞ্চলের প্রায় প্রতিটি বিদ্যালয়ই শিক্ষক সংকটে ভুগছে, কিন্তু এই অঞ্চল থেকে শিক্ষক নিয়োগ হচ্ছে বেশি। জানা গেছে নিয়োগ প্রাপ্তির বছরখানেকের মধ্যেই তারা নানা অজুহাতে বদলি হয়ে চলে যান সদরের স্কুলগুলোতে, ফলে আবার শিক্ষক শূন্য হয়ে যায় বিদ্যালয়গুলো। যাতায়াতের অসুবিধার জন্য আমি পরে সদরে আসছি। আমার চাকরি 1984 সনে বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই স্কুলে যাওয়া আসার একটু অসুবিধা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দুটা নদী পার হইতে হয়। বাচ্চারা বড় হয়েছে, মানে ওদের পড়াশোনার সুবিধার্থে ভালো স্কুলে পড়াবো এই সেন্সারকে আসছে। করিমগঞ্জ আর কিশোরগঞ্জ সদরের স্কুলগুলোতে 70 থেকে 80 ভাগই বদলি হয়ে এসেছেন। ফলে এই দুই উপজেলার স্থানীয়রা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পাচ্ছে না বহু বছর ধরে। বহিরাগত 20% থাকতে পারবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের প্রায় 80% সদর উপজেলা বহিরাগত কাজ করছে। উল্টা হয়ে গেছে যে বিষয়টা, এটা অনেক দুঃখজনক। আমাদের সদর উপজেলা স্থায়ী বাসিন্দারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। জেলা শহরের থেকে অন্যান্য মফস্বলের উপজেলায় যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ পরবর্তী বদলির মাধ্যমে সদর উপজেলাগুলোতে চলে আসার জন্য চেষ্টা করে। নীতিমালায়ও 10% মতো বদলি হয়ে আসার এখানে সুযোগ রয়েছে, এবং এই কারণে তাদের সদর উপজেলাগুলোতে নিয়োগ কার্যক্রম পর্যাপ্ত থাকে না। সর্বশেষ কিশোরগঞ্জ জেলার 13টি উপজেলায় শিক্ষক পদে চাকরি পেয়েছেন 288 জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ উপজেলায় মাত্র 2 জন করে। অন্যদিকে হাওড় উপজেলা ইটনায় 38 জন, মিঠামইনে 28 জন ও অষ্টগ্রামে 40 জন শিক্ষকের চাকরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বদলির এমন প্রবণতা থামাতে না পারলে চাকরির সুযোগ হারাবে এখানকার চাকরি প্রত্যাশীরা। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।